নমস্কার বন্ধুরা। আজ রাখি উৎসব। রাখি উৎসব ভারতের একটি ভাই ও বোনদের ভালোবাসার ও প্রীতির উৎসব। মূলত হিন্দু, জৈন, শিখরা এই উৎসব পালন করতেন, কিন্তু এখন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই এই উৎসব আমরা পালন করি। এই উৎসবে দিদিরা বা বোনেরা ভাইদের হাতে একটি সুতো বেঁধে দিয়ে তাদের ভালো মঙ্গল কামনা করে। অন্যদিকে ভাইরা বা দাদারা ভাই এবং বোন এবং দিদিদের রক্ষা করবে এই শপথ গ্রহণ করে। এর সাথে আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা সংযোগ রয়েছে। 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব দেয়। সেই সময় বাংলা বলতে বাংলা, বিহার, আসাম এবং সিলেট ছিল। এই বিশাল এলাকার শোষণ করা তাদের পক্ষে সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, যার জন্যে ধর্মের ভিত্তিতে বাংলার মানুষকে বিভক্ত করে তাদের শোষণ ক্ষমতাকে বাড়ানোর উপায় বার করলেন। সেদিন ছিল 16ই আগস্ট, রাখি পূর্ণিমা বা রাখি উৎসব। রবীন্দ্রনাথের মাথায় এই রাখি উৎসবটাকে অন্যভাবে পালন করার একটা চিন্তা তার মাথায় এলো। তিনি ঘোষণা করলেন, এই উৎসব শুধু ভাই বা বোনের মধ্যে হবে না, এই উৎসব হবে হিন্দু মুসলিমদের সম্প্রীতির উৎসব। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে ভালোবেসে এই উৎসব পালন করা হবে। তার এই প্রস্তাবে বা তার এই কথাতে হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকে এই উৎসব এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে এই উৎসব পালন করলো এবং আন্দোলনের গতিকে বা প্রতিবাদের গতিকে আরও বাড়িয়ে দিল। সেদিন থেকে প্রতি বছর এই উৎসব পালিত হতে লাগলো এবং আন্দোলন তীব্রতর হতে লাগলো। অবশেষে দীর্ঘ 6 বছর পর তৎকালীন ভাইসরয় 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রস্তাব বাতিল করতে বা রদ করতে প্রস্তাব দিলেন। সেদিন থেকেই প্রতি বছর এখনও এই উৎসব, সম্প্রীতির উৎসব রাখি পূর্ণিমার দিন আমরা পালন করি এবং এই সম্প্রীতি যাতে নষ্ট না হয়, হিন্দু মুসলমানদের ঐক্য যাতে বজায় থাকে, আমরা যাতে সেই হিন্দু মুসলিমদের ঐক্য বজায় রাখতে পারি, সেই দিকে আমাদের নজর দিতে হবে। এই আশা রাখি আমরা পারব। অসংখ্য ধন্যবাদ।